আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা বিনিয়োগে সাবধান হন। প্রতারণা করে প্রবাসীদের প্রায় 1.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবক। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা প্রায়ই দেখি আমাদের প্রবাসীরা যারা বিদেশে ব্যবসা করে বা টুকটাক ইনভেস্ট যাদের রয়েছে, তারা প্রায়ই কিন্তু প্রতারণার শিকার হয়। এই সকল বিষয়ে আমরা প্রবাসীদের থেকে প্রায়ই কিন্তু বিভিন্ন অভিযোগ পাই। সরকারি বিভিন্ন পত্রপত্রিকাতেও এই নিয়ে কিন্তু খবর প্রকাশিত হয়। আপনাদের প্রত্যেকে এই বিষয়ে সতর্ক করছি। সৌদি আরবে প্রতারণা করে প্রবাসীদের প্রায় 1.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে এক যুবক। রাজধানী রিয়াদের হাইয়াল উজারা এলাকার প্রবাসী বাংলাদেশি উজ্জ্বল সুমন ব্যবসার জন্য সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী রাসেল আহমেদের সাথে অংশীদারিত্ব ব্যবসা শুরু করেন। রাসেল আহমেদের সাথে ব্যবসায় উজ্জ্বল সুমন বাংলাদেশের অংশীদারিত্ব আইনের আলোকে লাভ লোকসানের বন্টননামা দলিলের মাধ্যমে এই ব্যবসা শুরু করেন সৌদি আরবে। ব্যবসা অংশীদারিত্বমূলক লাভ লোকসানের সঠিক বন্টন নিয়ে রাসেলের সাথে মতানৈক্য হওয়ায় উজ্জ্বল সুমন তার বিনিয়োগের 4,87,000 সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,58,27,500 টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে রাসেল আহমেদ ব্যবসার উক্ত টাকা উত্তোলন করে তা উজ্জ্বল সুমনকে বুঝিয়ে না দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে পালিয়ে যায়। পরে এই বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হস্তক্ষেপের সমাধানের চেষ্টা করা হয়। দূতাবাসের মাধ্যমে উভয়ের মধ্যে যোগাযোগের সমাধান করার চেষ্টা হলে এক পর্যায়ে অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যায় রাসেল আহমেদ। ভুক্তভোগী এই সংবাদ সম্মেলনের পর এই নিয়ে রাসেল আহমেদ ও তার পরিবারের সাথে টেলিফোনে বারবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। এ বিষয়ে দূতাবাসের মাধ্যমে আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট বিভাগে দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করে প্রতারক রাসেল আহমেদের নিকট থেকে অর্থ আদায় ও তার শাস্তির দাবি জানিয়েছে উজ্জ্বল সুমন। এই ব্যাপারে তার যে চুক্তিনামা এবং যাবতীয় কাগজপত্র, সেগুলো তিনি কিন্তু সংবাদ মাধ্যমে শেয়ার করেছে। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, আমাদের অসংখ্য প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে এরকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়। অনেক প্রবাসী আরেক প্রবাসীর সাথে মিলে ব্যবসা বাণিজ্য করতে চায়, কিন্তু আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সে কতটা বিশ্বস্ত, তার সাথে লেনদেনে আপনাকে কিন্তু অবশ্যই একটু কৌশলী হতে হবে, নয়তো আপনার অবস্থাও এই আমাদের এই সৌদি আরবে এই প্রবাসী ভাইয়ের মতো হবে। দয়া করে আপনারা প্রত্যেকেই সতর্ক হয়ে যান। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।